এই হলো গিয়ে মেন ওয়াটারফল। এই ট্রিপে আসার আগে অন্তত 10 তলা রোজ ওঠা নামা করলে ভালো হতো। প্র্যাকটিস না করে যাওয়ার আগে ভাই প্র্যাকটিস করা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ ডে 2 আর আজকে পার্ট 2 তোমাদের কাছে নিয়ে আসছি। তো এই মুহূর্তে আমরা পুরুলিয়ার দুটো যে স্পট দেখেছিলাম, এবার আগের দিকে এগোচ্ছি। তো চলো স্পটগুলো দেখি। আর এই অমায়িক রাস্তা তো তোমাদের বলবো কি, মানে অসাধারণ যাকে বলে, তার থেকে উপরে যদি কোনো ওয়ার্ড থাকে সেটা দেওয়ার মতো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। এই মুহূর্তে আমরা আমাদের লোকেশানে এসে গেছি। এই যে দেবাশিস আমাদের গাড়ি পার্কিংয়ের জায়গা দেখিয়ে দিচ্ছে। এই আমরা চলে আসলাম বামনি ফলস। আর এই বামনি ফলসটা প্রচণ্ড নিচে, আমরা পুরোটা যাইনি, মাঝখান দিয়ে একটা ভালো ভিউ পয়েন্ট ছিল, ওখান থেকেই আমরা ভিডিওটা ক্যাপচার করেছি। তো চলো আগের দিকে যাই আর দেখাই বামনি ফলসটা কীরকম। তো যথারীতি বামনি ফলস এন্টার করে গেলাম। এবার আস্তে আস্তে নামছি নিচের দিকে। এটা প্রচণ্ড খাড়াই সিঁড়ি, নামতে যেরকম মজা লাগছে উঠতে সেরকমই কষ্ট হবে। তো এই মুহূর্তে আমরা মোটামুটি ছোটো ছোটো স্টেপের সিঁড়িগুলো দিয়ে নামছি, এরপরে লম্বা লম্বা স্টেপের সিঁড়িগুলো আছে। এইখানে এই যে জলটা দেখবে সামনে, এই জলটাই ওই ঝর্ণা থেকে পড়ছে। এটা দেখতে কতটা সিম্পল লাগছে, কিন্তু এরপরে ঝর্ণাটা কতটা সুন্দর হয়ে যাচ্ছে, দেখো কত সুন্দর লাগবে। বাসের সাঁকো দিয়ে যাচ্ছি, এই যে জলের ধারা ওদিকে যাচ্ছে। এই যে দেখো এই জলটা এখান থেকে গিয়ে এখান দিয়ে নিচে যাচ্ছে, এটাকেই নিচে গিয়ে ক্যাপচার করে দেখাচ্ছি আমাদের। এই হলো গিয়ে হাই পয়েন্টে উঠছি। দিস ইজ দ্য বিউটি অফ নেচার। দারুণ সিস্টেম, দারুণ। এখানে একটাই সুবিধা আছে কি, একটু সিঁড়ি করা আছে, ওরকম রিক্সের নামার ব্যাপার নেই, সিঁড়ি দিয়ে নামতে সুবিধা হচ্ছে। বাঁশের সাঁকো দিয়ে মরমরে জায়গা থেকে ওই যে সরু জলটা দেখালাম যে দেখলে, ওইটাই আগে বড় ঝর্ণার রূপ নিয়েছে আর কি। মানে খুব সুন্দর একটা ব্যাপার, প্রকৃতির মাঝখানে যে এত সুন্দর একটা জায়গা রয়েছে, মানে না আসলে তোমার ধারণা করতে পারবে না এত সুন্দর লাগে জায়গাগুলো। সত্যি এই যে বন জঙ্গলের মাঝখান দিয়ে সিঁড়ি দিয়ে আমরা যে নেমে যাচ্ছি, সত্যি অতীব সুন্দর যাকে বলে, অতীব সুন্দর এটাই। এই যে আমরা এইখান থেকে ওই সামনের দিক দিয়ে মোড় দিয়ে নামবো, নেমে এইখান থেকে যে সোজা রাস্তাটা গেছে, এইটা দিয়ে আমরা আস্তে আস্তে মানে অফরোডিং বলে না, সেরকম অফরোডিংয়ের মতো আমরা যাচ্ছি, মানে একটা অ্যাডভেঞ্চার করার মতো। এবার এইখানে সামনে একটা জায়গা আছে, সেখানে আমরা হেলমেটগুলো রাখবো, রেখে ওইখান থেকে আমরা ঝর্ণাটার ভিউটা নেব। এই যে সামনে সব লোকজন আসছে, আমরা ওই দিকেই যাচ্ছি আস্তে আস্তে, এরপর দেখবে ঝর্ণাটা। ও দেখেই মন ভরে যাচ্ছে, যে আমরা হেলমেটগুলো রেখে দিলাম। এরপরে দেখো দ্য বিউটি অফ, ও হো উফ, কি ঝর্ণা বস! এখানে মনে হয় যেন সারা জীবন থেকে যায় এই জায়গায়, এত সুন্দর সিন, মানে বিউটি যাকে বলে, লাভলি দারুণ অ্যাডভেঞ্চারের জায়গা। সিঁড়ি থেকে নামার জায়গা ছিল, কিন্তু আমরা এইখান থেকেই নেমেছি। এই জায়গাটা দেখো, এটা দেখলেই মন ভরে যাবে। এই যে আরেকজন নেমেছে আমাদের, অনেক উনি বয়স্ক মানুষ, ওনাকে দেখে আমরা নিজেরা ভয় পাচ্ছি, উনি কত সুন্দর সাহস নিয়ে এখানে নেমেছেন। সত্যি খুব ভালো লাগছে ওনাকে দেখে, মানে এরকম মনের সাহস এই বয়সে আছে, এটাই হলো বড় কথা। আচ্ছা, আপনার ভালো লেগেছে? কাকু এখান দিয়ে ছবি তুলছেন। এই হলো গিয়ে মেন ওয়াটারফল। এটা অ্যাক্সেস পয়েন্ট খুব একটা ভালো না, এরকমভাবেই আসতে হবে। এই যে রাস্তাগুলো সবাই এইভাবেই নামছে। যাই হোক,
আজকে এই বামনি ফলস এই অবধি, আবার বাকিটা। চলো গাইস, অপারেশন কমপ্লিট। এই দাদা তরোয়াল ফরোয়াল নিয়ে যাচ্ছে রে, ওই দেখ তরোয়াল নিয়ে একজন যাচ্ছে। সবাই নেক্সট গ্রুপে মেম্বারগুলোকে পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, শুধু সবাই ভিডিওটা দেখে লাইক সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট ফ্রাইডে গ্রুপে মেম্বারগুলোকে পাওয়া যাবে, তাই তো? একদম। শুধু ভিডিও ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্টে জানাতে হবে নাকি? কমেন্ট করতেই হবে কম্পালসারি। ও দম দম বেরিয়ে যাচ্ছে উঠতে। এই ট্রিপে আসার আগে অন্তত 10 তলা রোজ ওঠা নামা করলে ভালো হতো। প্র্যাকটিস করা দরকার, প্র্যাকটিস না করে যাওয়ার আগে ভাই প্র্যাকটিস করা উচিত, আদারওয়াইজ হ্যাঁ, প্র্যাকটিস ছাড়া পাহাড়ে যাওয়া খুব ক্রিটিক্যাল। এই যে শ্বাস ফুলে যাচ্ছে, শেষমেশ উঠলাম। বাপরে বাপ, এই যে সব হাঁপিয়ে গিয়ে এখন আখের রস খেতে দাঁড়িয়েছে। সবার হালত খুব খারাপ। ওই যে আমাদের বাইক পার্কিং রাখা আছে, এই হলো সব দাঁড়িয়ে গেছে, সব অবস্থা খারাপ হয়ে গেছে। শোনো, কোন দিকে যাবো? এই মার্বেল ড্যাম, চো ওই মার্বেল ড্যাম, মার্বেল ড্যাম। এই গাড়ি এখানে রাখবো? না না, ওইদিকে যাবে না গাড়ি, হয়ে যাচ্ছে। এটা এটা পার্কিং জোন আছে, আর আমরা যাবো এইখান দিয়ে। অমাইক যেরকম ফটো সেশন হবে। এই হলো গিয়ে আমাদের মার্বেল লেক। এবার ঘটনা হলো গিয়ে, একটা আশ্চর্য প্রকৃতি কিভাবে বোঝা যায় দেখো, ঘটনাটা দেখাচ্ছি আমি ভালো করে, মন দিয়ে দেখবে জিনিসটা। এটার নাম হলো গিয়ে মার্বেল লেক। আমি নামা যাবে, ওই যে লোকজন ওখানে নেমেছে, ওইটা হলো গিয়ে ভিউ পয়েন্ট অ্যাকচুয়াল যেটা, আর আমরা রয়েছি একদম টপে, মানে মেন টপ ভিউতে। लुक एट दिस मैन, ये खड़ी है यार, ये यहाँ से पूरा पहाड़ को काट के निकाला गया, इट्स नॉट नेचुरल। ओके, जस्ट मैं जिस जगह पे अभी खड़ा हूँ आप देख सकते हैं, ये এটা ম্যান মেড কাটা, ये তার जस्ट জন্য यहाँ पे দেখো देखो, यहाँ কত से अगर मैं নিচু। झांकूं, अरे ওই যে ছাগল ঠাগল তুলছে, भयंकर, খুব খতরনাক ভিউ। তবে এই ভিউটার একটা মাধুর্য আছে, এবং প্রকৃতি কিভাবে আমাদেরকে ধরা দেয়। সেই উপরটা দেখো পুরো গ্রিনারি, পুরো গ্রিনারি, আর নিচটা পুরো পাথুরে এরিয়া। যতটা সম্ভব মার্বেল ফার্বেল কাটা হয় বলে যেন নাম দিয়েছে মার্বেল লেক, কেননা এগুলো সব মেশিনেই কাটা মনে হচ্ছে, এছাড়া তো আর এমনি এভাবে হবে না। গ্রানাইট পাথর, কালো পাথরগুলো যেগুলো হয় না। এই তো গাইস, মার্বেল লেক কমপ্লিট করে 10 মিনিট টেস্ট নিয়ে সবাই এবার এক এক করে আবার বেরোচ্ছি। একসাথে যাবো সবাই, হ্যাঁ একটু ট্রেনে যাবো, হ্যাঁ, অনেকটা রাস্তা আছে। মার্বেল লেক কমপ্লিট করে আগের দিকে এগোচ্ছি সবাই মিলে। তো আমি সৌনিক, তোমরা দেখছো মোটোবাইট। আর চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর একদম কমেন্ট করতে ভুলবে না কিন্তু।